আমি বলতে চাইছি, পশ্চিম বাংলার মাটিতে চাকরি বিক্রির কথা শুনতে 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 সাধারণ মানুষের কান পচে গেছে। বহু বহু ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করেছে। সেটা তো গেল। আমরা সেই 11 সাল থেকে বলে এসেছিলাম তৃণমূল কংগ্রেস হচ্ছে চোর জোচ্চোর চিটিংবাজদের একটা রাজনৈতিক দল, তারা লুট করছে, পাট করছে। আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে স্বাস্থ্য দুর্নীতি, শিক্ষা গেল, পৌরসভা গেল, পঞ্চায়েত গেল, কয়লা গেল, গরু গেল, আজকে স্বাস্থ্য। আমি আপনাদের কাছে, সকলের কাছে 2 মিনিটের মধ্যেই শেষ করব। আমি বলতে চাইছি, আর্যিকর কাণ্ড আমার আপনার চোখ খুলে দিয়েছে। তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়া সাধারণ ভালো মানুষ যারা স্বপ্ন দেখেছিল ভালো সমাজে, তাদেরও চোখ খুলে দিয়েছে। তিলোত্তমাকে খুন করা হয়েছে, শহীদ হয়েছে। আমরা দেখতে পেয়েছি সিবিআই এর তদন্ত চলছে। আস্তে আস্তে জুনিয়র ডাক্তার বাবুদের যা তথ্য পেশ করেছেন মিডিয়াতে, আমরা দেখতে পেয়েছি কিভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে কুক্ষিগত করে হাজার হাজার কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। কত বড় চশমখোরের দল না হলে কাজ করা যায়? মানুষ মারা গেছে, মৃতদেহ, সেই মৃতদেহ নাকি এরা পাচার করে অর্থ উপার্জন করেছে। কোভিডের সময় দেহ পরিবারের হাতে দেওয়া হতো না, সেই কোভিডে আক্রান্ত মৃতদেহের শরীর থেকে বিভিন্ন অর্গান, কিডনি থেকে শুরু করে অন্যান্য অর্গান বিক্রি করে দিয়েছে এই তৃণমূল কংগ্রেসের মদতে, ওই সন্দীপ ঘোষেদের মদতে তাদেরকে রক্ষা করেছে এই তৃণমূল কংগ্রেসের সরকার। জনৈক আক্তার, ডাক্তারবাবু আক্তার সাহেব ডেপুটি, উনি সুপার ছিলেন, সমস্তটা ওপেন করেছিলেন। বিনিময়ে তাকে বদলি করা হয়েছিল, শাস্তির ব্যবস্থা করা হয়েছিল। এইরকম একটা কঠিন জায়গায় দাঁড়িয়ে সেই অভয়ের ওরা খুন করে। আমরা বলতে চাইছি, সারা পশ্চিম বাংলার মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছে। সিপিআইএম পার্টি তারা বলেনি যে এই সমস্ত আন্দোলন আমরা করছি না, জনগণ ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলন করেছে বিচারের দাবিতে। আজকে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি স্বতঃপ্রণীতভাবে তিনি দায়িত্ব নিয়েছিলেন। আজকে আমরা দেখতে পাচ্ছি সেই বিচার প্রহসনে পরিণত হচ্ছে। সিবিআই কে দায়িত্ব দেওয়া হয়েছিল, সিবিআই আর কিছু বলতে পারছে না। কুণাল ঘোষ যেমন ভাবে টেবিল চাপে ছিল সমস্ত টাকা মমতা ব্যানার্জির কাছে, আজকে এই সঞ্জয় বলে সিভিক ভলেন্টিয়ার বুঝতে পেরেছে সে যখন বলির পাঠা, আজকে প্রিজন ভ্যানের ভিতর থেকে চিৎকার করে বলছে আমাকে ফাঁসানো হয়েছে। আমরা বলতে চাইছি আর কত? আজকে যে পশ্চিম বাংলাকে নিয়ে আপনারা স্বপ্ন দেখেছিলেন, সেই পশ্চিম বাংলার পঞ্চায়েতে গরিব মানুষ মাথা উঁচু করে যেতে পারে না, সেই পশ্চিম বাংলার থানায় মানুষ মাথা উঁচু করে যেতে পারে না, পুলিশগুলো সব তৃণমূল কংগ্রেসের দালালে পরিণত হয়ে গেছে। আজকে আমরা দেখেছি অনুব্রতর মতন গরুচোর জেলখাটা আসামি একই মঞ্চে ডিএম এর সঙ্গে শেয়ার করছে, এটা আমাদের লজ্জা। আজকে সুপ্রিম কোর্ট বলেন বিচার ব্যবস্থা কলুষিত হয়ে পড়েছে, সিবিআই থেকে সিআইডি আজকে ভেঙে চুরমার হয়ে গেছে। আজকে সারা পশ্চিম বাংলা, সারা ভারতবর্ষের আইনের শাসন ভুলণ্ঠিত হয়েছে, যেখানে মেয়েদের নিরাপত্তা নেই, শ্রমজীবী মানুষের শিক্ষার অধিকার নেই, যোগ্য ছেলে মেয়ের চাকরির অধিকার নেই, এইরকম একটা মিথ্যার বেসাতি জায়গায় পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। তাই আওয়াজ উঠেছে সারা পশ্চিম বাংলার খেতে খামার থেকে, আওয়াজ উঠেছে সারা পশ্চিম বাংলার কলকারখানা থেকে, যে বাঁচতে গেলে এই তৃণমূল কংগ্রেসকে আগে প্রতিহত করতে হবে। আপনাদের কাছে আমার আবেদন, যদি নিজের বিবেকে বলে এই অভয়ার কথা যদি একটাবার মনে করেন, কি নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার বাবা মা এখন কাঁদছে, চোখের জল শুকাচ্ছে না, সেই মৃত তিলোত্তমা যিনি শহীদ হয়েছেন তার নামে আপনারা শপথ করুন। তিনি আপনারা যারা ভোটার আছেন রাজ্যের প্রত্যেকটা জনগণের বাড়িতে বাড়িতে গিয়ে বলছে, আমি তিলোত্তমা, আমি মহিদুল ইসলাম মিত্তা, আমি আনিস খান, আমাকে এরা খুন করেছে, এরা আমার বিচার করতে দেয়নি। আমি জনগণের কাছে বিচার চাইছি, আপনাদের কাছে এদের রুহুরা বিচার চাইছে। ভোট দিতে যাওয়ার আগে এদের কথা একবার মনে করবেন, তারপরে আপনি আপনার ভোট দান করবেন। নিশ্চিতভাবে এই বিচার
বিচারের দাবিতে এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আপনারা বার্তা দেবেন, পরের বারে যা করার যাবে। কিন্তু এবারে আইএসএফ কে আমরা সমর্থন করেছি, কারণ আমরা ভোট ভাগ করতে চাইনি। তৃণমূলের বিরুদ্ধে প্রত্যেকটা অত্যাচারিত, নিপীড়িত গরিব মানুষ, ক্ষেত মজুর, ভ্যান চালক, রিক্সা চালক, টোটোওয়ালা, অটোওয়ালা, সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে লাল ঝান্ডার নেতৃত্বে আইএসএফ কে সাথে নিয়ে খাম চিহ্নে এবারের নির্বাচনে মাননীয় অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম সাহেবকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, সেই লড়াই আমরা চালাচ্ছি। সেই আবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি। যে নির্বাচন আপনার জীবনের জন্য, এই রাজ্যের জন্য, এই রাজ্যের ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ ঠিক, এই নির্বাচনে আমরা বলছিলাম মমতা ব্যানার্জির সরকার পরিবর্তন হয়ে যাবে, কিন্তু এই নির্বাচন একটা সুযোগ। এলাকার সাধারণ মানুষ, যে মানুষ প্রতিদিন দুবেলা দুমুঠো খাবার জোগাড় করার জন্য গায়ে গতরে একে অন্যের জমিতে পরিশ্রম করে, তৃণমূলের নেতারা যখন পঞ্চায়েতের লুটের টাকায় বড় বড় বাড়ি তৈরি করে, কখনো কখনো বোম্বাই, দীঘাতে ফুর্তি মস্তি করতে যায়, সেই রকম সময় যাদের টাকার আবাস যোজনার, যাদেরকে বঞ্চিত করা হয়, সেই সমস্ত সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ যারা স্বপ্ন দেখে তার সন্তানকে লেখাপড়া শেখায়, অনেক কষ্ট করে পরিশ্রম করার পয়সা খরচ করে, যে ছেলে আমার একদিন বড় হবে, ছেলে আমার একটা ভালো চাকরি করবে, আমার আর দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, সেই সমস্ত সাধারণ মানুষের কাছে এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসকে, পাশাপাশি বিজেপির সরকারকেও একটা বার্তা দেওয়ার সুযোগ, যে মমতা ব্যানার্জি তুমি দেখে নাও যে আমরা সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ, আমরা বিগত দিনে তোমার প্রতিশ্রুতিতে ভুলে গিয়েছিলাম, তোমাকে ভালোবেসে ভোট দিয়েছিলাম, তুমি আমাদেরকে বলেছিলে ভালো রাখবে, দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করবে, দুর্নীতিমুক্ত প্রশাসন কায়েম করবে। আজকে আমরা সম্পূর্ণ দেখেছি তোমার উল্টো চরিত্র। আমরা কিন্তু তোমার কথায় বিক্রি হয়ে যায়নি, আমাদের মেরুদণ্ডটা বিক্রি হয়ে যায়নি। আমরা চাইলেও আগামী দিনেও তোমাকে ওই গঙ্গা পাড়ের 14 তলা থেকে নামিয়ে আবার কালীঘাটে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখি পশ্চিম বাংলার জনগণ। সেই বার্তা দেওয়াটাই হচ্ছে এই নির্বাচনের সবচেয়ে বড় কর্তব্য। কি বলেছিল ওরা, কি বলেছিল? এখানে আজকে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার বাবা ছিলেন এখানকার মাননীয় বিধায়ক। কিসের স্বার্থে এখানকার বিধানসভার আসনটা ছেড়ে দিয়ে তিনি লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়েছিলেন? যেতেই পারেন, কিন্তু তারই সেই ছেড়ে যাওয়া আসনে আজকে এখানে যখন নির্বাচন সংগঠিত হচ্ছে, তারই সন্তান এখানে তৃণমূল কংগ্রেসের হয়ে আবার ভোট চাইতে এসেছেন। তিনি কিন্তু বিগত কয়েকদিন আগেই এখানকার জেলা পরিষদের বিজয়ী প্রার্থী ছিলেন। কেনই বা তিনি বিজয়ী প্রার্থী থাকা সত্ত্বেও পদত্যাগ করলেন? জেলা পরিষদের ক্যান্ডিডেটরা তো বিধানসভাতেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই কারণ আমাদের জানতে হবে। ওরা কাদের সঙ্গে ধোঁকা দেয়, কিসের স্বার্থের সঙ্গে ওরা জড়িত। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই, একটা বার এই তৃণমূল কংগ্রেসের ছোট বড় মাতব্বর যারা আছেন, যারা এই দেগঙ্গার এক পঞ্চায়েতের হাসিয়া থেকে মহব্বতপুর থেকে শুরু করে মৌলপাতায় মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করে, মানুষের ভোট লুট করে, পঞ্চায়েত দখল করে, গরিবের টাকা লুট করে, বউয়ের গলায় মোটা সেনার চেন মেলায়, আর ছেলে সন্তানের মুখে বিরিয়ানির হাঁড়ি তুলে দেয়, তাদের কাছে জানতে চাইতে হবে কি কাজ করেছিল এখানকার বিধায়ক মাননীয় নুরুল হাজি সাহেব। তিনি আজকে আমাদের মধ্যে নেই, মারা গিয়েছেন। তার সম্পর্কে খুব বেশি কথা আমি বলবো না, তার আত্মার শান্তি কামনা করি। একজন মুসলমান সমাজের প্রতিনিধি হিসেবে তার বেহেশত নসিব হোক, সেই আবেদনও রাখি সর্বময় কর্তার কাছে। কিন্তু আজকের দিনে তিনি বিধায়ক থাকাকালীন, বসিরহাটের লোকসভায় তিনি এমপি থাকাকালীন, তিনি কত গরিব মেহনতি মানুষের জমি বিক্রি করা টাকা, গরু বিক্রি করা টাকা নিয়েছিলেন চাকরি দেবেন বলে। আজকে তার জবাব চাইতে হবে এই তৃণমূল নেতাদের কাছে। তার ছেলে যখন আপনাদের কাছে আসবে, এই তিনি মারা যাবার কয়েকদিন পরে আমার কানে যেটা এসেছে, বিস্তীর্ণ এলাকায় কয়েক হাজার গরিব মানুষ, যাদের উপযুক্ত যোগ্যতা না থাকা সত্ত্বেও, কারো কারো যোগ্যতা থাকা সত্ত্বেও সর্বস্ব ঘটি মাটি বিক্রি করে ওই তথাকথিত হাজী সাহেবের কাছে টাকা পৌঁছে দিয়েছিল চাকরির আশায়।
তাদের টাকা কোথায় গেল, চাকরি কোথায় গেল? উত্তর দিতে হবে তৃণমূল কংগ্রেসের।